আলুর পকোড়া রেসিপি এইরকমভাবে আলুর পকোড়া বানিয়ে খেলে পারে বারবার খেতে ইচ্ছা করবে আর অসম্ভব মজার হবে। যেই খাবে আপনার রেসিপি জানতেই চাইবে। রেসিপিটা সস দিয়ে খাচ্ছে আমার মেয়ে, আর এই সসটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, টমেটো সস। আমার এই চ্যানেলে দেয়া আছে, দেখতে চাইলে দেখে নিতে পারেন, সাবসাজ কিচেন। তার জন্য আমি ছোট ছোট করে একদম সরু সরু করে আলু কেটে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা, আর আলুটাকে পরিষ্কার জলে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এরপরে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকেও ভালো করে মিক্স করিয়ে নেব আলুটার সঙ্গে, একদম ভেতরটা পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে। আর এই পকোড়া আপনাকে কথা দিচ্ছি, এইরকম পকোড়া আপনি আগে কখনো খায়নি, এতটা টেস্ট হয় একদম কম উপকরণ দিয়ে। আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আবার 1 কাপ পরিমাণ দিলাম। আর এখানে খুব জল দেব না, এই বেটারটাকে একটু আঠালো আঠালো করবে, একদম অল্প জল দিয়ে দেব। দিয়ে এটা একদম চিটচিটে মতন বেটার দিয়ে দেবো, যেন আলুটা না ছেড়ে যায় তেলেতে দেওয়ার সঙ্গে সঙ্গে, সেরকম একটা করে দেবো। দেখতে পাচ্ছেন কতটা আঠালো আঠালো হয়েছে। এবার এটা মাখিয়ে রেখে দিয়ে আমি অন্যদিকে কড়াইতে তেল গরম করে নেব। এইভাবেই কিন্তু আমি করে নিচ্ছি এই পকোড়াটা। এই পকোড়াটা সস দিয়ে বা এমনি খেতে দারুণ লাগবে, পেঁয়াজির থেকেও কিন্তু অনেক টেস্টি। আমি 15 দিন 15টা রোজা হয়েছে, 15টা রোজা পকোড়া বানিয়েছি, কিন্তু আজকের মতো এত টেস্ট কোনো পকোড়ায় পাইনি। এই রকম করে গোল গোল করে একটা একটা এই তেলটায় দিয়ে দিলাম। তেলটা গরম অবস্থায় দিয়ে এটা লো ফ্লেমে করে দিয়েছি। লো ফ্লেমে না দিলে কি হবে, এটা সেদ্ধ হবে না ভেতর পর্যন্ত, বাইরেটাই পুড়ে যাবে আর ভেতরটা ভালো করে সেদ্ধ হবে না। আমি লো ফ্লেমে রেখে একদম এই পকোড়াটাকে বানিয়ে নেবো। আর যেটা আছে ওটা কালকের জন্য আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছি, কারণ এতগুলো বানালে আমার বাড়িতে আবার খাবার লোক নেই, যেহেতু আমরা দুজনে খাই, তাই দুজনের মতন আমি বানিয়ে নিয়েছি 6টা। একটা আলু কেটে কিন্তু এতগুলো পকোড়া হচ্ছে। এবার আমি হালকা হালকা করে এরকম নেড়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে, দিয়ে একটা একটা করে তুলে নিচ্ছি। খুব লাল করি না, দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে আপনাদেরকে। খুবই সুস্বাদু একটা রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যদি প্লিজ আমার রেসিপিটা শেয়ার করে দিন। সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটাও কিন্তু ভেঙে ঝুরু ঝুরু হয়ে যায় না, একদম গোল গোলই হয়েছে। আর কতটা সেদ্ধ হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ভেতরটাও। আপনারা যদি লো ফ্লেমে করেন তাহলে কিন্তু ভেতরটাও এরকমভাবেই সেদ্ধ হবে। আর বেটারটা একদম পাতলা করবেন না, চিটচিটে টাইপের করবেন, তাহলে কিন্তু হবে। এবার এটাকে সস দিয়ে পরিবেশন করতে পারেন, আপনাদের ইচ্ছে মতো এটাকে খেতে পারেন। একবার বাড়ির লোককে বানিয়ে খাবেন, অবশ্যই আপনার নাম করবে। আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার চ্যানেলটির পাশে থাকবেন।